আলাইকুম। রোকসানা মিনি ব্লগসে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে দুপুরে রান্নায় গরুর ফ্যাপসা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে, এই যে সিম দিয়ে আলু দিয়ে এই যে রুই মাছ দিয়ে রান্না করব। তো আমি মাছটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিছি। আমি সবসময় এরকম সব মাছই বাজার থেকে আনার সাথে সাথে ধুয়ে এরকম বক্সিং করে ম্যারিনেট করে রেখে দিই, কারণ আমাদের এখানে গ্যাসের সমস্যা, গ্যাস আসতে খুব দেরি হয়। তো আসার সাথে সাথেই যাতে আমি দ্রুত রান্নাটা হয়ে যায়, এর জন্য এরকম করে রেখে দিই। তো আমার মতো যেসব আপুরা গ্যাসের সমস্যা কিংবা দেখা গেছে চাকরি করেন বা বাসায় আসতে দেরি হয়ে যায়, লেট হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনারা এইভাবে মাছ ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলে মানে খারাপ লাগে না, ভালোই লাগে। তো রান্নাটাও দ্রুত হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, সুবিধা হইলো। তো এভাবে করে রেখে দিতে পারেন। তো আজকে দুপুরে রান্না এগুলাই। তো আমারও শরীরটা ভালো না, পুরা শরীরটা আজকে 3-4 দিন যাবৎ খুবই খারাপ, ঠান্ডা কাশি, এর জন্য ঠিকমতো ভয়েস দিয়ে ভিডিও করতে পারতেছি না। তো অবশ্যই আপনারা আমার এই পেজটার সাথে থাকবেন। আপনারা সাপোর্ট না করলে আমি সামনে কিভাবে আগাবো। তো আজকে দুপুরে রান্না এগুলাই। তো চেষ্টা করব যতটুকু সম্ভব আপু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পেজটার সাথে থাকবেন। দেখেন আপু 2 ঘন্টা হয়ে গেল গরম পানি বসাইছি রান্নার জন্য, এখনও দেখেন পাতিলাটাও গরম হয়নি। এই যে হাত দিতে পারতেছি, পাতিলাটাও গরম হয়নি। গ্যাসের এরকম এক অবস্থা, বুঝতেছি না এই সমস্যার সমাধান কবে হবে। তো ঠিক আছে আপুরা, আমি গ্যাসটা একটু বাড়লে পরে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সিম তরকারির জন্য মাছটা আগে ভেজে নিতেছি। মাছটা ভেজে তারপর সিম তরকারিটা বসাবো, আপনারা সাথেই থাকুন। মাছ ভাজা শেষ আপুরা, এখন তরকারিটা বসাই দেবো, সিম তরকারিটা বসাবো। খুব দ্রুত করতেছি যেহেতু গ্যাসটা খুব দেরি করে আসছে, রান্না খুব তাড়াহুড়া। এখন তরকারিটা বসাই দেব। তরকারির জন্য মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিছি। এখন সিমগুলো, মশলাগুলো দেখানো হয় নাই, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিছি। এখন সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দিয়ে আমি ভালোভাবে কষাবো। বুঝিনি তো তাড়াহুড়া করে রান্না। সিমগুলো দিয়ে দিতেছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সিমগুলো দেওয়া হয়ে গেল। এখন ভালোভাবে তরকারিতে মশলাটা মিশিয়ে নেব, মিশিয়ে ভালোভাবে কষাবো। এখন ঢেকে দিব, ভালোভাবে কষানো হোক। পুরা সিম তরকারি কষানোর পর আমি ঝোল দিয়ে দিছি, ঝোল বলক চলে আসছে। এখন মাছ দিয়ে আমি আর কয়েক মিনিট জাল দিব। মাছগুলো দিয়ে দিতেছি, মাছগুলো দিয়ে আর কয়েক মিনিট জাল দিব, দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। জাল দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। সিম তরকারি রান্না শেষ আপুরা, এখন নামিয়ে ফেলবো। আপুরা যে পেঁপে দিয়ে ফ্যাপসা রান্না করব, এটার জন্য মশলাটা কষিয়ে নিতেছি। এলাচি, দারচিনি, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। কষানোর পরে তারপরে ফ্যাপসাটা দিয়ে দিব, আরেকটু কষাবো। কষানোর পরে ফ্যাপসাটা দিব।
ফ্যাপসা আর পেঁপে একসাথে দিয়ে দিব। মশলা কষানো শেষ, এখন পেঁপে আর ফ্যাপসাগুলো একসাথে দিয়ে দিছি। এটা ভালোভাবে কষিয়ে নিতেছি। ফ্যাপসা আমি আগেই সিদ্ধ করে তারপরে ছোট ছোট করে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিছি। এখন পেঁপে আর ফ্যাপসা একটু ভালোভাবে কষাবো, কষানো হলে তারপর জল দিব। মশলা কষিয়ে নিছি ভালোভাবে। পেঁপে আর ফ্যাপসাটা ভালোভাবে কষিয়ে আপুরা, এই যে তরকারিতে আমি ঝোল দিয়ে দিছিলাম, এই যে তরকারি প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল দিব, তারপরে নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই পেজটিতে একটি ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন রোকসানা মিনি ব্লগস কেমন লাগছে আপনাদের কাছে। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।